নারী জাতি যাদের বাড়িতে মেয়ে সন্তান আছে, সূর্যোদয়ের পূর্বে ঘুম থেকে ওঠাবে, সন্তানকে সূর্যদেবকে অর্ঘ্য দান করাবে। নারী জাতি কটু ভাষায় কথা বলবে না, শালীনতা বজায় রেখে পোশাক পরবে, বড়দেরকে সম্মান করবে, পরচর্চা পরনিন্দা পরের প্রতি হিংসা করবে না, বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করবে। মায়েরা কোনোদিন মাথার চুল বাজারে বিক্রি করবে না। সংসারকে সুখী করতে গেলে নারী জাতির কেশ বাজারে বিক্রি করলে সংসার অলক্ষে ভরে যাবে। নিজেকে সম্মান করবে, কেশরাশির যত্ন নেবে, অপরকে সম্মান দেবে, নিজের দেহের গোপন অঙ্গ সমস্ত বিবস্ত্র নয় ঢাকা দিয়ে চলবে, বড়দেরকে সম্মান করবে। রাত্রিকালে সন্ধ্যাকালে দুয়ারে বসে হাতে তালি দিয়ে হরিনাম করবে, তুমি গাইবে, তোমার সন্তানকে গাওয়া করাবে। মাসে একদিন করে ভাগবত পাঠ শুনবে, ভক্তের প্রসাদ দিতে যাবে, মন্দিরে যাবে, ভগবানকে প্রণাম করবে, সংসার সুখের হবে। হরি বল হরি বল। মনে রেখো, তুমি যাই করো না কেন, কোনদিন জীবন থেকে পালিয়ে তুমি বাঁচতে পারবে না। কেন? তুমি যার জন্য পৃথিবীতে এসেছো, তুমি সবার আগে সেই কর্ম করো। তুমি তা যদি না করো, তাহলে কোনদিনের জন্য তুমি জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাবে না। আস্তে, হ্যাঁ, আমি বলতে গিয়ে বলবো, এখন তো প্রত্যেকটা ঘরে ছেলেরা একটু করে পড়াশোনা করলে পাস হয়ে যায়, 20 পেলে পাস। কি পাস নয়? কদিন আগে মাধ্যমিক পরীক্ষা চলে গেল, সে যায়নি মাধ্যমিক। ওরে বাবে, আমাদের কলকাতা দিয়ে গান ছিল, বাবা মেয়েগুলো ছেলেগুলো সব পরীক্ষা দিতে যাচ্ছে, ওরা মারুতির মধ্যে বই খুলে নিয়ে বসে আছে। আমি মনে মনে ভাবছি, তোরা গোটা বছর ছিলি কোথা রে? হ্যাঁ, হাতে দিয়েছে সরকার ফোন, ফোন নিয়ে উঠে গেছে পড়াশোনায় মন, শুধু ফোন, শুধু দিচ্ছে। কি যে খুঁজছে, ওরে খোঁচা দে, আঙুল ব্যথা হয়নি। 24 ঘন্টা 23.5 ঘন্টা ফোন খুঁজছে। এখন পড়াশোনা কার দিকে যাবে এই নিয়ে তো স্বর্গে বিরাট মারামারি। বিশ্বকর্মা বলছে ইতিহাস ভূগোল সব ফোনে আছে, আমি ইঞ্জিনিয়ার, অতএব পড়াশোনা আমার দিকে দাও। সরস্বতী বলছে না না, আমি পড়াশোনা দেবী, আমার দিকে দাও। এই নিয়ে বিরাট ব্যাপার চলছে। আর মেয়েরা চিন্তায় পড়ে গেছে, মায়ের পায়ের কাছে বই রাখবো না ফোন রাখবো। কেন? পড়া তো বই নাই, ফোনে আছে। আর ফোন যদি রেখে দেই, মিস কল আসবে, হবে না, ফোন রাখা যাবে না, বই রেখে দাও, দাও বই দাও। মনে রাখবে, বসে যে সারা বছর পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে। পড়লো, পরীক্ষা দিতে গেল, রেজাল্ট বেরিয়েছে, গতবারে মনে আছে ইংরেজিতে 5 পেয়েছে, গাড়িতে বসে পড়ে 5। সে মেয়েদের মায়ের কি ধন্না দেখবেন, মাস্টারের গাড়ি ঘেরাও করে নিয়েছে। বলছে আমার মেয়েরা ইংরেজিতে মেসেজ করে, ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, কি করে 5 পেলো? মাস্টার মশাই বোঝাচ্ছে, মা গো ইংরেজিতে মেসেজ করা আর ইংরেজিতে পরীক্ষা লেখা এক নয় মা। বলে না, আপনি খাতা ভুল লিখেছেন। মাস্টার নাকি খাতা ভুল লিখেছে, মাস্টারকে বলছে। তবে পশ্চিম বাংলায় আমরা ভালো আছি বলতে হবে, 20 পেয়ে সব পাস হয়ে গেছি। যাক চলো সবাই মিলে একসঙ্গে চপের দোকান করবো, চিন্তা কি, চপ মুড়ি বিক্রি হবে। আর যেই বলেছে মনে রাখবে সব সময়ের জন্য। এখন তো ঘরে ঘরে শিক্ষিত ছেলে, কিন্তু আজ থেকে 150 বছর পূর্বে এত শিক্ষিত ছেলে ঘরে ঘরে দেখা যেত না। যেত কি? যেত না। আজ থেকে 150 বছর পূর্বে যে ছেলেটা শিক্ষিত হলো তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, যাকে আপনারা বিবেকানন্দ বলে জানেন। স্কুলের খাতায় বইতে যার লেখা বই বেরোয় বিবেকানন্দ। 150 বছর পূর্বে যে ছেলেটা গ্র্যাজুয়েট হলো তার মাটিতে পা পড়ে না, এত অহংকার। মায়ের কাছে গিয়ে শুনেছে, মা কি গুরু দীক্ষা না নিলে দেহ শুদ্ধ হয় না। মা যখন একথা বলেছে, এখন বিবেকানন্দ গুরু খুঁজছে, কাকে গিয়ে, কার কাছে গিয়ে গুরু দীক্ষা নেব? আমি তো শিক্ষিত ছেলে, আমি তো মূর্খকে গুরু করতে পারি না। বিদ্যাসাগরকে গিয়ে প্রশ্ন করলো, বিদ্যাসাগর কি আমায় বলতে পারেন কাকে গুরু করব? বিদ্যাসাগর মশাই বলছেন, কামারপুকুরে একজন লোক আছে যার নাম গদাধর চট্টোপাধ্যায়, ওরফে রামকৃষ্ণ পরমহংসদেব। সে নাকি মাকে খাওয়ায়, মায়ের সঙ্গে কথা বলে, মায়ের কোলে মাথা দিয়ে ঘুমায়। তুমি একবার তার সঙ্গে দেখা করো। বিবেকানন্দ বলছে, তুমি কি পাগল হলে? হ্যাঁ, রামকৃষ্ণ বলে যে লোকটার নাম তুমি আমায় বলছো, ওই লোকটা স্কুলের দরজা দেখেনি,
ওকে আমি গুরু করব? আমি একটা গ্র্যাজুয়েট ছেলে, আমি ওকে গুরু করব? ছেলে মেয়েরা একটু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করলে নিজের বাপ যখন বলে কিরে পড়তে বসিস নি, কি করছিস, ও বাপকে বলছে তুমি ওসব বুঝবে নি, তুমি চুপ করো। আরে বাপ বুঝবে নি, তুই করতে কে? বাপকে বলছে তুমি ওসব বুঝবে নি। তা বাবা যদি না বুঝবে তুমি কি আকাশ থেকে পড়লে নাকি? বাবা বলে তুই আমায় ফাঁকি দিচ্ছিস নি, তুই নিজেকে নিজে ফাঁকি দিচ্ছিস। কেন জানিস? সব যার একটা পা ভাঙা আছে সে গর্ত ডিঙিয়ে পেরিয়ে যাবে, যার দুটো পা ভাঙা তার পেরিয়ে যাওয়ার কোনো কারণ নেই যে সে গর্তে পড়ে যাবে। বিবেকানন্দ গিয়ে রামকৃষ্ণদেবের কাছে মনে মনে ভাবছে আমি কি যাবো? বিদ্যাসাগর বলছে মানে এমনি এমনি তো বলেনি, একবার গিয়ে দেখি, তবে দিনের বেলা যাব না, আমার সম্মান চলে যাবে। বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত বলে কথা রাতের অন্ধকারে লুকিয়ে গেল, দরজাটা আলতো করে ভেজানো আছে, উকি বাড়িয়ে দেখছে রামকৃষ্ণ পরমহংসদেব মূর্খ যাকে ভেবেছিল সে দোয়াতের মধ্যে কালি ডুবিয়ে একটা পাতার উপরে খসখস করে কি যেন লিখে চলে যাচ্ছে। চমকে উঠল, এ কেমন মানুষ যে স্কুলে যায়নি, জীবনে কোনোদিন বই খুলে দেখেনি, সে আমার নাম সই করছে, সে আমার লিখছে। রামকৃষ্ণ দেব বিবেকানন্দের দিকে না তাকিয়ে পিছন থেকে উত্তর দিল, কে রে নরেন এলি? ঠাকুর তুমি আমায় দেখতে পেলে? দেখতে পাইনি, আমার এই ছোট্ট কুড়ে ঘরটা এতদিন পর্যন্ত সুগন্ধে ভরেছিল, আজকে একটা মনে হলো অহংকারের পা পড়েছে, তাই ঘরটা বড় ভারী টলে উঠলো রে, তাই জন্য বুঝে নিলাম তুই এসেছিস। ঠাকুর আমি ভেতরে আসবো। ভেতরে আসিসনি, বাইরে দাঁড়া। কেন? তুই ঘরের দরজায় পা দিয়েছিস, আমার কুটিরটা নড়ে উঠেছে, ঘরে ঢুকে পড়লে যদি ঘর ভেঙে পড়ে আমি থাকবো কোথায়? আমি আসছি তোর কাছে। রামকৃষ্ণদেব বেরিয়ে এসেছে। হ্যাঁ মনে রাখবে, এই যে বাবা এসে আমাকে বলছিল আম গাছে কি সার নেই, চন্দন গাছটা মিলিয়ে দিলেন আপনি। মনে রাখবে, যারা ওইসব খায় তাদের একটা আলাদা ট্যালেন্ট আছে। হ্যাঁ রাত্রিবেলা গলা পর্যন্ত খেয়ে ঘরে গিয়ে তালাটা খুঁজছে, চাবিটা ঢুকবে, কিন্তু ঢুকছে নি তো, দেখতে পাচ্ছেন তো তালার মধ্যে চাবিটা যে দেবে। তা আমি বলছি কাকু আপনি তো খেয়ে এসেছেন, ওটা আমাকে দিন, আমি তালাটা খুলে। বলে তোকে তালা খুলতে হবে নি, তাহলে বলে আমার তালাটা ঠিক আছে, ঘরটা নড়ছে, তুই ঘরটা ধর দেখি তালাটা। কাকে বাঁচাতে গেছি? সে বলছে ঘরটা নড়ছে, তুই ঘরটা ধর, আমি তালা খুলছি। যাক যাক, রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দের হাত ধরে গঙ্গার পাড়ে নিয়ে গেছে, নিয়ে গিয়ে দাঁড় করিয়ে বলছে হ্যাঁ রে নরেন দেখ তো গঙ্গা দিয়ে কি ভেসে যাচ্ছে। ঠাকুর এই তো স্টিমার গুলো ভেসে যাচ্ছে, ভালো করে তাকিয়ে দেখ স্টিমার গুলোর পিছনে কি যাচ্ছে, হাতে টানা ডিঙি নৌকা গুলো ভেসে যাচ্ছে। এই নরেন ভেবে বলতো বাবা, এই স্টিমার গুলো এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? বিবেকানন্দ বলছে ঠাকুর ঘন্টা দুয়েক মতো লাগবে। এই ওই পিছনে যে ডিঙি নৌকাগুলো, ওই ডিঙি নৌকাগুলো এখান থেকে চন্দননগর যেতে কতক্ষণ লাগবে? ঠাকুর ওদের তো মেশিন নেই, হাতে টানছে, ওটা ঘন্টা পাঁচেক লেগে যাবে, বেশি লাগবে অনেক। এই নরেন ভেবে বল বাবা, ওই স্টিমার গুলোর সঙ্গে যদি নৌকাগুলোকে দড়ি দিয়ে বেঁধে দেই তাহলে নৌকাগুলোর কতক্ষণ সময় লাগবে? বিবেকানন্দ বলছে ঠাকুর স্টিমার গুলোর সঙ্গে যদি নৌকাগুলোকে দড়ি দিয়ে বেঁধে দাও তাহলে স্টিমারটা যে সময় যাবে নৌকাটাও সে সময় যাবে, এটা কি তুমি বোঝো না? রামকৃষ্ণ পরমহংসদেব বলছে আমি তো বুঝি রে শালা, তুই তো বুঝিস না। কেন? গুরুদেবের দেহটা হচ্ছে স্টিমার, এখানে কৃষ্ণ নামের মেশিন বসানো আছে, শিষ্যের দেহটা হচ্ছে ডিঙি নৌকা, ওটা সংসার সমুদ্রে ভেসে বেড়াচ্ছে। একবার যদি শিষ্য গুরুরূপী স্টিমারের সঙ্গে ভক্তিরূপী দড়ি দিয়ে নিজের এই ছোট্ট ডিঙি নৌকাটা বেঁধে দিতে পারে তাহলে গুরুদেবের সঙ্গে সঙ্গে শিষ্য গোবিন্দ চরণে একই সময়ে পৌঁছে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে
বিবেকানন্দ চলে গিয়েছিল আমেরিকার চিকাগো ধর্মসভায় হিন্দু ধর্মের মান বাড়াবার জন্য। আমেরিকার চিকাগো ধর্মসভায় গিয়ে হিন্দু ধর্মের সম্মান বাড়িয়ে সন্ন্যাসী গাছের তলায় বসে রয়েছে। আর ওই যে গাছের তলায় বসে রইল, সবাই এসে বিবেকানন্দকে যার যা ভালো লাগে সে তাই দান করছে। এমন সময় একটি কম বয়সী মেয়ে এসে বিবেকানন্দের সামনে দাঁড়িয়ে বলছে, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে? বিবেকানন্দ বলছে, কি চাই মা তোমার? তখনই বলল, বিবেকানন্দ বলে উঠছে, আমি কি চাই? মেয়েটি বলে উঠছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। যেই বলল, বিবেকানন্দ বলছে, মা তুমি কি বুঝতে পারছো না, আমি সন্ন্যাসী, সন্ন্যাসী কোনোদিন বিয়ে করে না। আমি গেরুয়া পোশাক পরেছি, দোর কৌপিন বহির্বাস নিয়েছি, আমি বিয়ে করব না। যেই বলেছে, মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুরে চলে যাচ্ছে। বিবেকানন্দ চিন্তা করলেন, কোন নারী জাতির মনে দুঃখ দিয়ে সন্ন্যাসী হওয়া যাবে না। মেয়েটাকে ডেকে বলছেন, মা আমেরিকায় এত ভালো ভালো ছেলে আছে, তুমি আমার মতো একজন ভিখারি ফকিরকে বিয়ে করবে কেন? আমার তো কিছু নেই। মেয়েটা বলছে, এই ভারতবর্ষের মেয়েরা খুব বোকা, তাই তারা তোমায় ছেড়ে দিয়েছে। আমি এত বোকা নয়। কেন জানো? আমি আমেরিকায় এত ভালো ভালো ছেলে থাকতে তোমায় বিয়ে করব। বলে, কেন? তোমার ঔরসে একটা তেজস্বী সন্তানের জন্ম দেব আমি। রাস্তা দিয়ে যখন ছেলেটা হেঁটে যাবে, লোকে বলবে, ওই দেখো বিবেকানন্দের সন্তান হেঁটে যাচ্ছে, গর্বে আমার বুকটা ভরে যাবে। তোমার যদি এত তেজ হয়, তোমার সন্তানের কত তেজ হবে সেটা ভেবেই আমি আনন্দ পাচ্ছি। বিবেকানন্দ ছুটে গিয়ে মেয়েটির হাতটা ধরে নিয়েছে। মা একটা বুদ্ধি করলে হয় না? কি? আমার দরকার একটা মা, তোমার দরকার একটা ছেলে। একটা বুদ্ধি করো না, আজ থেকে তুমি আমাকেই তোমার ছেলে বানিয়ে নাও, তাহলে আর বিয়েও করতে হলো না, আমার ব্রহ্মচর্যটাও অটুট থেকে গেল, আর তুমিও আমার মতো ছেলে পেয়ে গেলে। মাকে মাদার আর্থারেট নোবেল ভগ্নী নিবেদিতা, ছেলেকে স্বামী বিবেকানন্দ। যেই বলেছে, মা সঙ্গে সঙ্গে বাক্স প্যাটরা গুছিয়ে বিবেকানন্দকে বলছে, চল, মা যেখানে থাকবে ছেলেও সেখানে থাকবে, তোর সঙ্গে তোর দেশে যাব। বিবেকানন্দ বলছে, মা ভারতবর্ষের মানুষ বড় খারাপ, তোমার কম বয়স, আমারও কম বয়স, কটু কথা বলবে মানুষে। যেই বলল, সঙ্গে সঙ্গে ভগ্নী নিবেদিতা কানটা বাড়িয়ে দিয়েছে, দে আমায় দীক্ষা দিয়ে দে, আমার গুরু হয়ে যা। তুই যদি আমার গুরু হোস, তাহলে আর তো কেউ কটু কথা বলতে পারবে না। যেই কানটা বাড়িয়েছে, বিবেকানন্দ দীক্ষা মন্ত্র দান করলো। আমি মায়েদেরকে বলবো, সঠিক সময় নিজের বাড়ির সন্তানদের গুরু মন্ত্র নেওয়াবে। যার যেখানে ভালো লাগে গুরু মন্ত্র নেওয়াবে। তবে একটা কথা আমি তোমাদের কাছে হাত জোড় করে বলবো, যাকে তোমরা গুরু রূপে বরণ করছো, সবার আগে দেখবে সে যেন আচরণশীল হয়। লোভী গুরু কামি চেলা দুইজনে মিলে নরকে চলে গেল না, খুব সাবধান। আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ, বলদেব মন্দির। হ্যাঁ, আমি যখন প্রথম গুরুদেবের কাছে গিয়েছিলাম মন্ত্র নেওয়ার জন্য, আমাকে প্রশ্ন করেছিল, কি করতে এলি? আরে একটু আপনার কাছে আশ্রয় নেব, জগতে এত ভালো ভালো লোক আছে, সব ছেড়ে দিয়ে আমার মতো ভিখারির কাছে কি জন্য? আমি বললাম, আপনাকে আমার ভালো লাগে। আমাকে গুরুদেব প্রশ্ন করছে, তুই যে আমার কাছে দীক্ষা নিবি, আমাকে কি দিবি? কেন? একটা ভালো ধুতি দেবো, একটা ভালো পাঞ্জাবি দেবো, 2000 টাকা দেবো, মিষ্টি দেবো, ফল দেবো, আশ্রমের সেবা দেবো, আর মানে আর কিছু দিতে পারবো না। আমি কীর্তন করে খাই, আমার রোজগার বা কতটুকু? বলে, সব আমার 1 লক্ষ শিষ্য আছে, তারা আমাকে যা দেয় তুই কি সেইভাবে দিতে পারবি? বললাম, পারবো না তো। তাহলে কি দেবো? বলছে, যে জিনিসটা আমি চাইবো সেটা যদি আমায় দিতে পারিস তবেই আমি তোকে দীক্ষা দেবো, না হলে দেবো না। আমি বলুন আপনি কি চান? যদি আমার সেটা থাকে আমি আপনাকে দেব। কি চান আপনি? আমার কাছে হাতটা বাড়িয়ে গুরুদেব চাইছে, তোর জীবনের যত পাপ তাপ আছে, যত দুঃখ আছে, তুই আমায় দিয়ে দে, আর আমার জীবনের যত সুখ আছে তুই নিয়ে নে সব। এখন আসরে কীর্তন গাইবি, আমার মুখটা মনে করবি,
যদি রাস্তায় বিপদে পড়িস আমার মুখটা মনে করবি, জগতের কোনো বিপদ তোকে স্পর্শ করতে পারবে না। কেন জানিস? আমি তোকে মন থেকে ভালোবেসেছি। শিষ্য যদি নাম করার সময় গুরুদেবের বদনটা মনে পড়ে, শিষ্যকে ভজন করার দরকার নেই, শিষ্যের ভজন এমনি হয়ে যায়, শিষ্য তার চরণে পৌঁছে যায়। মনে রাখবেন, সব সময়ের জন্য জগৎ মাটিতে দাঁড়িয়ে ইংরেজ যখন ভারত থেকে চলে গিয়েছিল, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, তারপরেও আমরা বেঁচে আছি। কেন জানেন? আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে। কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। ভালো লাগুক আর না লাগুক, রোজ খাবে তিতা। পড়তে ইচ্ছা করুক আর না করুক, রোজ পড়বে গীতা। তুমি তোমার জীবনের পথ পেয়ে যাবে, তোমার জীবনে মুক্তির আলোটা দেখতে পাবে। পৃথিবীতে যত বড় বড় মানুষ, স্যার আইজ্যাক নিউটন পর্যন্ত, যিনি খ্রিস্টান ছিলেন, তিনিও গীতা পড়েছেন, গীতা সঙ্গে রেখেছেন। গীতা সঙ্গে থাকলে তোমার জীবনের বিপত্তি কম হবে। তুমি সব সময়ের জন্য নিজের জীবনকে উপভোগ করতে শিখবে। নিতাই গৌর প্রেমানন্দ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, ছেলেটাকে বাঘিনী দুধ খাইয়ে পাহারা দিয়ে নিয়ে বসে আছে। আমি ছেড়ে যাওয়ার লোক নই, আগেই বলেছিলাম। হ্যাঁ, যেইখান থেকে ছেড়ে যাব আবার সেইখানে ঘুরে আসবে। বাঘিনী দুধ খাইয়ে পাহারা দিয়ে নিয়ে বসে আছে। পরের দিন সকালবেলায় কাঠকুড়নি মাসির জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে দেখছে কাদের বাড়ি একটা ছোট ছেলে পড়ে আছে। ছুটে গিয়ে কোলে তুলে নিয়েছে। কোলে তুলে নিয়ে মনে মনে ভাবছে, ওকে তো আমি মানুষ করতে পারবো না, কাকে দেব? আমাদের পাশে যে ব্রাহ্মণ পাড়াটা আছে, ব্রাহ্মণের কোলে গিয়ে দিয়ে দেবো। সোজা গিয়ে ব্রাহ্মণের কোলে দিয়েছে। জঙ্গলের মধ্যে জন্ম হলো, মৌমাছির মধু পেল, বাঘিনীর দুধ খেলো, কাঠকুড়নির কোলে উঠলো, ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণের ঘরে গিয়ে ঢুকলো। জন্ম আমাদের যেমনই হোক, যদি কর্ম ভালো হয়, তবে সব ভালো হলো। না হলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। শোনো, ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে চক্রবর্তী ব্যানার্জি ভট্টাচার্য অধিকারী মিশ্র বাড়ির ছেলে হয়ে, ব্রাহ্মণ বংশের ছেলে হয়ে, গলায় পইতে নিয়ে প্রতি বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করতে গিয়ে শুক্রবার দিন বালিচক বাজারে গুঁড়ো মাছ কিনতে গেলে ওকে ব্রাহ্মণ বলে না, ওকে বলে বামুন। ব্রাহ্মণ কোনদিন চেচের লুঙ্গি পরবে না। ব্রাহ্মণ কি লুঙ্গি পরবে? হ্যাঁ, ব্রাহ্মণ বাটাপোনা খায় না। বাটাপোনা খেলে মন্ত্র উচ্ছিষ্ট হয়ে যাবে। বৈষ্ণবের ঘরের ছেলে হয়ে, অধিকারী বাড়ির ছেলে হয়ে, স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে ছোলা ভাজা খাবে না। মানুষের ঘরে জন্ম নিয়ে মানুষের কর্ম না করলে তাকে অমানুষ বলে, মানুষ বলে বলে না। ভক্তমণ্ডলী মায়েরা, ছেলেটা ব্রাহ্মণের ঘরে গিয়ে উঠেছে। 1 2 3 করে শিশু 7 মাসের হইল, 7 মাসের হইল। পাড়া প্রতিবেশী সবে ব্রাহ্মণে কহিল, ব্রাহ্মণে কহিল। 7 মাসে কি হয় না? বলো মা, বলো আগে। হ্যাঁ, ঠিক। কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, ওগো তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনে শুভক্ষণে, তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনের শুভক্ষণে, তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে
বলবো, যে কথাটা আমি আপনি প্রচার করি, অন্নপ্রাশন, অ দন্তেন্ন দন্তেন্ন পয়র ফলে আকার তালবেশ দন্তেন্ন, অন্নপ্রাশন। এই কথাটা অন্নপ্রাশন হবে না, এই কথাটা মুখে ভাত হবে না, এই কথাটা হবে অন্নপ্রাশ, অন্ন, অ দন্তেন্ন দন্তেন্ন পয়র ফলে আকার তালবেশ দন্তেন্ন দন্তেন্ন। কেন? অন্নযুক্ত প্রাশ যুক্ত অন্ন, অন্নপ্রাশন্ন। প্রথমে আসুন অন্ন। অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। এই পৃথিবীতে যে জিনিস গোবিন্দ সেবায় না লাগে তাকে প্রসাদ বলে না। কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা, বগলা, চামুন্ডা এদের সেবায় যা লাগে এটা প্রসাদ নয়, একে বলে কল্প। গোবিন্দ সেবায় লাগলে তখন বলে প্রসাদ। পরম ব্রহ্মের আস্বাদনের পরে যা পড়ে থাকে তাকে বলে পরৌষাদ বা প্রসাদ। পরম ব্রহ্ম শ্রী গোবিন্দ, তার আস্বাদনের পরে যা পড়ে আছে তাকে বলে প্রসাদ। হ্যাঁ, মা কালীর সামনে পাঠা বলি দিয়েছে, পাড়ার লোকে লাইন দিয়ে ছাগল খেতে যাচ্ছে, বলে কোথায় যাচ্ছিস? বলে মায়ের প্রসাদ খেতে যাচ্ছি। ছাগল আবার কবে থেকে প্রসাদ হয়ে গেল? হ্যাঁ, মানুষ এত শয়তান হয়েছে, ওরে বাপরে। আমাদেরকে নিমন্ত্রণ দিচ্ছে, জোড়া পাটা দিয়েছে, পাড়ার লোককে নিমন্ত্রণ। সেদিন আমাদের গান নেই, আমাদেরকে ডাকে, এই কৃষ্ণ তোর মায়ের কালকে দুপুর বেলা আমাদের বাড়িতে পাঠা প্রসাদের নিমন্ত্রণ, হাড়ি বন্ধ, মানে হাড়ি উল্টে দিবে, হাড়ি ঘরে যেন হাড়ি না বসে। তা আমি বললাম, জেঠু আমি তো কীর্তন করি, আমি কি ছাগল খাবো? ওরে নিরামিষ, নিরামিষ। ছাগলও বলছে, নিরামিষও বলছে, কি বলছে? যাক, আমি আর যাইনি। পরের দিন সকালবেলা ওই লোক বাজার করতে বেরিয়েছে, আমার মুখোমুখি পড়ে গেছে। যেখানে বাঘের ভয় সেখানে মুখোমুখি পড়েছে, আমাকে বলছে, এই কিরে গেলিনি গেলিনি? আলে জেঠু আমি কীর্তন গাই, আমি কি ছাগল খাবো? আরে নিরামিষ, নিরামিষ। ও জেঠু, তুমি একবার বলছো ছাগল, আবার বলছো নিরামিষ। আমরা যতদূর জানি হিঁচড়কে গাছ পাটা বলে, তুমি কি হিঁচড় বলে দিয়েছি? বলে হিঁচড় নয়, পাটা, পাটা। পাঠাও বলছো, নিরামিষও বলছো, কেন গো? কি বললো জানেন? কি সুন্দর যুক্তি দিচ্ছে দেখো। ওরে সারা জীবন শুধু কীর্তনই করে গেলি, বুদ্ধি হলো নি কেন? পেঁয়াজ রসুন পড়েনি রে, শুধু আদা দিয়ে হয়েছে। সেটা কি শয়তান ভাবো, পেঁয়াজ রসুন পড়েনি বলে পাটা নিরামিষ হয়ে গেল। এগুলো বামুনদের বদমাশি, ওরা খাবে বলে বানিয়েছে। পৃথিবীতে কোন দেব দেবী কোনদিন আমিষ খায় না, সকলে নিরামিষ খায়। হ্যাঁ, অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। এরপরে আসুন প্রাশ, গোবিন্দকে নিবেদন করা সেই ভোগ। গোবিন্দের কোন শুদ্ধ ভক্ত যদি সেবা করে তবে হবে প্রাশ। এরপরে আসুন অন্ন, সেই গুরুদেব বা বৈষ্ণবের উচ্ছিষ্ট নিয়ে গিয়ে যদি ছোট ছেলে বা মেয়েটার মুখে দিতে পারেন তবেই হবে অন্ন প্রাশ। অন্ন অন্নপ্রাশন হয়েছে, ব্রাহ্মণ নাম দিচ্ছে সিংহ রাশি, সিংহ লগ্ন। এই ছেলের নাম দিলাম গোপাল সিংহ। গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ। আরেকটা তোমাদের অনুরোধ করব, যারা বসে আছেন এইখানে, আমি সকলকে হাত জোড়ো করে বলবো, আপনারা দয়া করে কেউ কোনোদিন পসরা কীর্তন করাবেন না, পসরা কীর্তন শুনবেন না। এতে কিন্তু আপনাদের ক্ষতি হবে। কেন জানেন? মনে রাখবেন, লাভের থেকে ক্ষতি বেশি হয়। 25 টাকার পুণ্য কিনতে গিয়ে 500 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাই আমরা। আমাদের মেদিনীপুরেই ওটা হয়, কোথাও হয় না, শুধু মেদিনীপুর, শুধু মেদিনীপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুরে হয় পসরা কীর্তন। রাধা কৃষ্ণ সেজে রং টং মেখে লেগে পড়লো। আর সে আমি শুনেছি বাবা, কৃষ্ণ চারদিকে ঘুরে ঘুরে রাধারানী গান করছে, এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে। এমন কোন মানুষ খুঁজে পেলাম না যার মন আছে। কৃষ্ণের মন নাই,
রাধারানী বলছে তোমার মন নাই। আর একটা বুড়ি আছে নাকের এইখানে চশমা পরে গলায় নামমালা ঝুলিয়ে একটা লাঠি নিয়ে লেগে পড়ে, ওকে বলে বড়াই নেই। ওর যে কি মারাত্মক অভিনয়, ও যে কি ডিগবাজি খায় আসলে 10 টাকার জন্য, ওরে ডিগবাজি রে। একবার এ মাথা থেকে সে মাথা, সে মাথা থেকে এ মাথা, হ্যাঁ সেই মাঠের কোণ থেকে ফোন নিয়ে গান গাইতে গাইতে আসে। আর মানুষ বসে বসে দেখে। যারা বৃন্দাবনে গিয়েছেন তারা জানেন কত বড় অন্যায় করছেন। রাধারানীকে জানেন বিশ্বভানু রাজার মেয়ে, তার নাকি পারের কড়ি নাই, তাকে ভক্তদের কাছে পাঠিয়ে দেওয়া হয় ভিক্ষা করার জন্য। তুমি যাও 1 টাকা করে চেয়ে আনো, তবে তুমি নৌকো পেরোবে। আরে ভগবান, আরে ভগবান, হ্যাঁ মনে রাখবে কোনদিনের জন্য ওই জিনিসকে প্রশ্রয় দিও না। পশরা কীর্তন যে করে, যে শোনে, দুজনেরই সমান অপরাধ। অন্যায় যে করে, অন্যায় যে সহে, মম ঘৃণা তারে তৃণ সমদয়। ছেলেটা বড় হচ্ছে, 10 বছর বয়স হয়েছে। আজকে মাকে গিয়ে বলছে, মা বাড়ির গরুগুলো দাও। মা বলে গরু নিয়ে কি করবি? বলে গরু নিয়ে মাঠে যাব গরু চড়াবার জন্য। মা বলছে তুইও আমার একমাত্র ছেলে, তোর নাম গোপাল, বৃন্দাবনে মা যশোমতী, তার নামও, তার ছেলের নাম গোপাল। যেই বলেছে অমনি সঙ্গে সঙ্গে মা বলছে তোকে সাজিয়ে গুজিয়ে আমি একটু গোটে পাঠাই। একটুখানি হবে, সাজিয়ে গুজিয়ে গোটে পাঠাই, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে গোটে পাঠাচ্ছে। আর আমরা বলবো ভগবান যখন গরু নিয়ে মাঠে যেত, ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়াল, ছোট ছোট মেরো মদন গোপাল। अरे छठी 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 गैया छठी छठी वाल छठी छठी वाल छोटा सा छोटा सा छोटा सा छोटा मेरे मदन गोपाल। দেখতে খারাপ বলে কি সাজবনি নাকি? তোমরা কি ভাবলে? হ্যাঁ ছেড়ে দেবো নাকি? আজকে মেয়েরা যা সাজা সেজেছে, আমি সাজবো না? আমি তখন হাতটা উপর করো। বলতে হবে কি জন্য? তোমরা তো এমনি মায়েরা তুলে রাখবে। লক্ষ্মীর ভান্ডার ডবল হয়ে গেছে, 1000 টাকা। আমার মায়ের হাসি দেখো শুধু, 1000 টাকা করে ঢুকবে। মা বলে তোর ভাত আর কে খাচ্ছে? সরকার আমাদের সব দিচ্ছে। আমি সরকারকে অনুরোধ ভেবেছিলাম করবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে দিদি ভাই সবুজ সাথী, খাদ্য সাথী, কন্যা সাথী, এত সাথী, স্বাস্থ্য সাথী, একটা করে বেকার ভাইদেরকে জীবন সাথী দিয়ে দিলে না, ওদের জীবনটা একবারে পূর্ণ হয়ে যেত। বাকি চলো তুলে যাও, তালি দাও। ছোটি 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 গাইয়া, ছোটি ছোটি গোল, ছোটি ছোটি গোল, ছোট ছোট মেরো মদন গোপাল। अरे छठी 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 गैया छठी छठी वाल छठी छठी वाल छोटा सा छोटा सा छोटा सा छोटा मेरे मदन गोपाल। छठी 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 गैया छठी छठी वाल छठी छठी वाल छोटा सा छोटा सा छोटा सा छोटा मेरे मदन गोपाल। छठी 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 गैया छठी छठी वाल छोटा सा छोटा मेरे मदन गोपाल। যারা চেয়ারে বসে আছে, হ্যাঁ না আমি চেয়ার থেকে উঠতে বলিনি, মা বস বস চেয়ারে বস। চেয়ারের জন্যই তো এত মারামারি। আরে হ্যাঁ, যার কাছে নাই চেয়ার সে বলে আমার ভীষণ দরকার। চেয়ারটা খালি ছেড়ে দাও একবার। চেয়ার পেয়ে গেলে জগতে মিটে যাবে সব দরকার, শুধু চাই চেয়ার। ওই দেখো তোমরা নেমে পড়ছো কেন? এই জন্য প্রথম থেকে বলিনি আমি। আজ যে মা বসে আছে সেই মা মনে মনে ভাব আমাকে বলেছে নিচে নেমে আমি বসতে পারবো না বাবা, তুমি যাই বলো নামতে আমি পারবো না, শরীর ভালো নয়। হাত তুলেছ কোথা? ছোটি 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 গাইয়া ছোটি ছোটি গল, ছোটি ছোটি গল,
ছোট তো ছোট মেরো মাদানা अरे छोटी 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 गैया छोटी 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 बाल छोटा सा छोटा मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी छोटा सा छोटा मेरो मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे बाल आगे आगे गैया पीछे पीछे बाल आगे आगे गैया पीछे पीछे बाल आगे आगे गैया पीछे पीछे ग्वाल आगे आगे गैया पीछे पीछे बाल बीच में चला तो मेरो मदना गोपाल अरे छोटी 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 गैया छोटी छोटी बाल छोटी छोटी बाल छोटा सा छोटा मेरो मदना गोपाल अरे छोटी छोटी गैया छोटी छोटी बाल छोटा सा छोटा मेरो मदन गोपाल घास खावे गैया दूध पीवे ग्वाल घास खावे गैया दूध पीवे बाल घास खावे गैया दूध पीवे ग्वाल घास खावे गैया दूध पीवे बाल मखाना मिश्री खावे मदना गोपाल अरे छोटी 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 गैया छोटी छोटी ग्वाल छोटो मेरो मदना गोपाल अरे छोटा सा मेरो मदन गोपाल बोलो छोटो सो मेरो मदना गोपाल बोलो छोटा सा मेरो मदन 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 गोपाल अरे बोली भाई राधा रानी की जय भगवान विष्णुचंद्र की जय भाग्य बिहारी लाल की जय राधा कुंड की जय श्याम कुंड की जय गिरी गोवर्धन की जय अष्ट सखी की जय जामोट की जय वंशीवाट की जय वर्षाने वाली की जय राधा कुंड की जय श्याम कुंड की जय वृंदावन धाम की जय निताई गौर ब्रह्मानंद हरि बोल हरि बोल हरि हरि बोल মনে রেখো মানুষকে আনন্দ দেওয়ার জন্য অনেক সময় মাথায় আমরা চূড়ো পড়ি কিন্তু চূড়ো পড়ি মানে এই নয় চূড়োর উপরে আমরা ময়ূরের পালকটা পরব চূড়োর উপরে ময়ূরের পালক সেই পড়বে যে বীর্যবান পুরুষ হবে অন্য কেউ করতে পারে না ময়ূরের পালকটা চূড়োর উপরে একমাত্র অধিকার শ্রী গোবিন্দের অন্য অধিকার কারণে তবে এখন তো ময়ূরের পালক আর পড়ছে না লোক মুরগির পালক পড়ছে নীল লাল হলুদ সবুজ যাক করো করো সে ক্ষতি নাই লোভে পাপ পাপে তাপ তাপে মৃত্যু হ্যাঁ যত মানুষের লোভ বাড়বে পাপ বাড়বে পাপ বাড়লে তাপ বাড়বে তাপ বাড়লে মৃত্যু শিগগিরই হবে চল বৃন্দাবনের মাঠ মনে করে গরুগুলোকে ছেড়ে দিয়েছে গোপাল সিংহ গাছের তলায় বসে রইল সকাল গড়িয়ে দুপুর হলো দুপুর গড়িয়ে বিকেল হলো বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল বাকি রাখালরা ঘরে ফিরে এলো বাকি গরুগুলো ঘরে ফিরে এলো কিন্তু গোপাল সিংহ ঘরে এলো না মায়ের মনে চিন্তা হলো আমার ছেলে কোথায় গেল পরের দিন সকালবেলায় মা জঙ্গলে খুঁজতে গেল নিজের ছেলেটাকে খুঁজতে গিয়ে দেখছে আস্তে কথা নয় খুঁজতে গিয়ে দেখছে ছেলে একটা গাছের তলায় শুয়ে ঘুমিয়ে রয়েছে মা ছেলের হাত ধরে ছেলেটাকে ঘরে নিয়ে এলো ছেলেকে বলল শোনো কাল থেকে তুমি গরু নিয়ে আর মাঠে যাবে না বলে কেন কাল থেকে তোমার জীবনে শিক্ষা শুরু হবে তুমি পড়াশোনা করবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হ্যাঁ একটু সরে এসে দিকে রৌদ্রটা খুব পড়েছে হ্যাঁ আর কমিটির বাবারা তোমরা এত কষ্ট করে আয়োজন করেছো ভালো তিরপল দিলে ভালো হতো না তিরপল দিলে ভালো হ্যাঁ না ঠিক বলেছিলে লোকটা হবে না কি হবে তিরপল দিয়ে যাক যাই হোক তবে বলছে কমিটি দুর্বল না না কমিটি কি দুর্বল বিরাট সবল এমনি নাকি যা মনে রাখবেন আগেকার দিনে যারা আমরা কার কথা বলবেন না আগেকার দিনে যারা আমরা পড়াশোনা করেছি আমরা জীবনের শুরু থেকে সংস্কৃত পড়তাম নর নরেও নরা নরেও নরেভ্যাম নরাভ্যি তারপরে বিবেকানন্দ বিদ্যাসাগরের পরে বিদ্যাসাগরের সময়ে বাংলা ভাষা একটু সহজ হয়েছে আমি আপনার ছোট করে একটু বলতে চাই মনে রাখবেন আমরা মেদিনীপুরের লোক আমরা আজ যা পারে হোক আমরা কিন্তু পড়াশোনা করতে কম করি নাই
হ্যাঁ, আমি বলতে গিয়ে এটুকু বলবো, যে বাংলা ভাষা বর্তমান দিনে ছেলে মেয়েরা পড়াশুনো করছে, এই বাংলা ভাষা অনেক সহজ। এ ভাষা বিদ্যাসাগরের ভাষা, চলিত ভাষা। আপনারা যারা বঙ্কিমচন্দ্রের উপন্যাস পড়েন, বঙ্কিমচন্দ্রের বই যদি কারো কাছে থাকে, দেখবেন বঙ্কিমচন্দ্রের বাংলা ভাষা অর্ধেক ছেলে মেয়েরা উচ্চারণ করতে পারবে না, উচ্চারণই করতে পারবে না। বঙ্কিমচন্দ্রকে একজন বাঙালি প্রশ্ন করেছিল যে আপনি তো সাহিত্য সম্রাট, দেখুন ছোট ছোট পুকুর আছে, এই পুকুরের পাড়ে একটা তাল গাছ আছে, সূর্যদেব পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, তাল গাছের উপরে ছায়াটা পড়ে পুকুরের জলে তাল গাছের ছায়াটা পড়েছে, এই কথাটা আপনার ভাষায় কি হতে পারে? বঙ্কিমচন্দ্র সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বললেন, কি বলেছিলেন জানেন? বঙ্কিমচন্দ্র বলছেন, দুরাদয়স চক্রনি বর্ষতন্নি তমালতালি বনরাজি নীলা আভাতি বেলা লবণাম্বু রাশে ধারা নির্বদ্ধেব কলঙ্ক রেখা, বলে উন্নচ্ছেদ দিয়ে দিয়েছে। এই হচ্ছে বঙ্কিমচন্দ্রের ভাষা। হ্যাঁ, খুব শক্ত। বিবেকানন্দের ভাষা সে তো আরো শক্ত, উৎতিষ্ঠিত, জাগ্রত, প্রাপ্য, বরানো, নিবোধত। বিবেকানন্দের ভাষা। রবি ঠাকুরের ভাষা শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সব গেছে ঋণে, বাবু কহিলেন বুঝেছ উপেন, এই জমি হলো কিনে দুই বিঘা জমি। কিন্তু বিদ্যাসাগরের ভাষা একবারে সহজ, একদম সহজ। কি অয় অজগর আসছে তেড়ে, আমি খাবো পেড়ে, ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে, উঠ চলেছে মুক্তি তুলে, দীর্ঘ আটে জুলে। একদম সহজ ভাষা। তবে এখনকার দিনে ছেলেমেয়েরা পড়ে না এগুলো। কি বলে? সব ছেলে মেয়েদের ইংলিশ একবার জলের মতন, বাংলা যেমন তেমন, ইংলিশ জলের মতন। হ্যাঁ, সব বিদেশি ছেলে মেয়েরা। শোনো, মায়েরা তো মম ডাক শোনার জন্য খেপে উঠেছে একবার, মম 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 মম। আর বাবা নাই, বলে ড্যাড। ছেলে মেয়ে পড়াশোনা করে বাপকে বলে ড্যাড, তুমি হ্যাড, তোমার এ বাড়িতে জায়গা হবে না, তুমি হ্যাড। বাবা, মম নয় মা বলতে শেখাও, ড্যাড নয় বাবা বলতে শেখাও, হরে কৃষ্ণ বলতে শেখাও, জয় নিতাই বলতে শেখাও, জয় গৌর বলতে শেখাও। মনে রাখবে, সব সময় আমাদের ভারতবর্ষের একজন মানুষ ছিল, কি জানো? আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়াতে গোরা, ঘাটের শোভা হাঁড়ি আর রাস্তার শোভা গাড়ি। মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। যার দাড়ি বড় নাই তাকে বলে তুমি মুসলমান নও, দাড়ি থাকতে হবে, নেড়া মুসলমান। বলো, আমি একজনের নাম বলছি, যারা শিক্ষিত সমাজ তারা জানেন। আপনারা ডক্টর এপিজে আব্দুল কালাম, নামটা চেনা লাগছে? ভারতবর্ষের বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম। নামটা শুনে কি মনে হচ্ছে? বাঙালি, মুসলমান। আব্দুল কালাম পুরো নামটা যদি বলেন, আবুল ফকির জয়নুল্লাহ বেদিন কালাম আজাদ, ছোট করে এপিজে আব্দুল কালাম। বলুন, এত জায়গায়, এত স্কুল কলেজে এপিজে আব্দুল কালামের এত ছবি দেখতে পাচ্ছেন, আব্দুল কালামের দাড়ি আপনারা কে দেখেছেন কোনদিন? কোন স্কুল কলেজে দেখাতে পারবেন না আব্দুল কালামের দাড়ি আছে? দেখাতে পারবেন। কেন বলুন? আব্দুল কালাম মুসলমান ছিলেন, কিন্তু ভালোবাসতেন সনাতন হিন্দু ধর্ম। বিদেশ থেকে পড়াশোনা করে এসে নিজের মাকে গিয়ে প্রশ্ন করেছিলেন, মা আমায় বলতে পারলো কি করলে মানুষ হওয়া যায়? মা উত্তর দিয়েছিলেন, এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা জানিস? কারা? যারা হিন্দু ঘরে জন্ম নিয়েছে। যদি পারিস কোন হিন্দু ভাইকে গিয়ে প্রশ্ন করিস কি করলে মানুষ হতে পারবি। এপিজে আব্দুল কালামের ছোটবেলাকার বন্ধু ছিল, যার নাম ছিল ডক্টর সৌম্য সরকার। তার কাছে গিয়ে আব্দুল কালাম বললেন, বন্ধু কি করলে মানুষ হওয়া যায় একটু বলতে পারিস? ঘর থেকে ছুটে গিয়ে গীতাটা এনে আব্দুল কালামের হাতে দিয়েছিল, এটা পড়, তুই মানুষ হওয়ার ঠিকানা পেয়ে যাবি। কিন্তু আমি যে মুসলমান, আমি কি গীতা পড়তে পারবো? সব গীতা কোনো ধর্মগ্রন্থ নয়, গীতা সবাই পড়বে,
হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, পার্সি সবাই পড়বে। গীতা মানব জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য গ্রন্থ গীতা। সারা জীবন গীতা পড়েছেন। জীবনের শেষ দিনে সাংবাদিকরা এপিজে আব্দুল কালামকে প্রশ্ন করেছিলেন, আপনি সারা জীবন গীতা পড়লেন, গীতার থেকে কি শিক্ষা লাভ করেছেন? রাষ্ট্রপতি তো একটু কঠিন করে বললেন। তিনি উত্তর দেখবেন বাস স্ট্যান্ডে কথাগুলো লেখা থাকে, আমরা এগুলো দেখি না, এগুলো দেখা দরকার। এগুলো না দেখলে বাড়ির ছেলে মেয়েরা শিক্ষা অর্জন করতে পারবে না। হ্যাঁ, এপিজে আব্দুল কালাম উত্তর দিয়েছিলেন, কি উত্তর? ব্রিজ এন্ড ওয়াল আর মেড উইথ দ্য সেম ম্যাটেরিয়াল। ব্রিজ মানে সেতু, ওয়াল মানে প্রাচীর। ব্রিজ এন্ড ওয়াল সেতু এবং প্রাচীর আর মেড তৈরি হয় উইথ দ্য সেম ম্যাটেরিয়াল, একই রকমের কাঁচা মাল দিয়ে। সেতু বানাতেও ইট চুন সুরকি লাগে, দেওয়াল বানাতেও ইট চুন সুরকি লাগে, বাট কিন্তু ব্রিজ জয়েন্টস দ্য পিপল। সেতু কি করে? ওপারের মানুষকে এপারে আসতে সাহায্য করে, মানুষে মানুষের মধ্যে মেলবন্ধন ঘটায়। এন্ড ওয়াল, প্রাচীর কি করে? ডিভাইডস দ্য পিপল, মানুষে মানুষের মধ্যে বিভেদ তুলে দেয়। আমি গীতা পড়ে শিখেছি, তোমরা ধর্মের নামে মিলনের সেতু তৈরি করবে, বিভেদের পাঁচিল তৈরি করো না। মনে রাখবে, বাড়ির ছেলে মেয়েদেরকে শিক্ষা দেবে। বাড়ির ছেলে মেয়েদেরকে যদি সংস্কার না দেন, শিক্ষা না দেন, ওরা শিখবে কি করে? না যদি শেখে জানবে কি করে? আমার কথায় আপনারা দুঃখ পাবেন না যে মায়েরা বসে আছেন এখানে, আমি সকলের চরণে প্রণাম জানাই। আমি একবার ভুল করে আমার কীর্তনের গাড়িটা একটা বেশ্যাপট্টির মধ্যে ঢুকে গিয়েছিল। আমি রাস্তা চিনতে পারিনি, আমি তো বুঝি নাই। আমি সামনে বসে, গাড়ির কাঁচ বন্ধ, আমি দেখছি রাস্তার দুদিকে, মন দিয়ে লক্ষ্য রাখুন কথার দিকে, রাস্তার দুদিকে সেজে গুজে সুন্দরী সুন্দরী মেয়েরা বসে আছে, হাত বাড়িয়ে বাড়িয়ে ডাকছে, বাবু আয়, বাবু আয়। আমি হাত জোড়ো করে প্রণাম জানালাম, কিন্তু মনে মনে খুব দুঃখ পেলাম। জানেন, ওদেরকে বেশ্যা কারা বানিয়েছে? আমরা, সমাজ বানিয়েছে। ওরা আমাকে শিক্ষা দিল, আমাদের মতো বেশ্যা, পতিতা, ঘৃণিতা, উপেক্ষিতা আমাদের মতো মানুষ ছিল বলে তোমাদের বাড়ির মা বোনেরা সুস্থভাবে রাস্তায় বেরোতে পারে, না হলে বেরোতে পারত না। বলো, 200 টাকা, 300 টাকা, 500 টাকার জন্য যে নিজের গায়ের কাপড়টা সরিয়ে দেয়, সমাজ তাকে বেশ্যা বানিয়ে দিয়েছে। আর 2 কোটি টাকার জন্য টিভির পর্দায় যে মেয়েটা বিবস্ত্র হয়ে নাচে, সমাজ তাকে নায়িকা বানিয়ে দিয়েছে। ওটা তো আরো বড় বেশ্যা, এটা ছোট হলে ওটা বড়। আজ পর্যন্ত কোন সাধুগুরু বৈষ্ণব প্রচার করেছে? আজ পর্যন্ত কোন ভাগবত পাঠক প্রচার করেছে তোমরা বিমল খাও, তোমরা কেশর খাও, তোমরা শিখর খাও, তোমরা তিরঙ্গা খাও, তোমরা মদ খাও? কেউ প্রচার করেনি। প্রচার করে কারা? সমাজের উচ্চ শ্রেণীর টিভির সিনেমার নায়ক নায়িকারা। ওরা জীবনে খায় না, ওরা টাকার বিনিময়ে প্রচার করে দেয়। ওদেরকে দেখে যুব সমাজ খায়, যুব সমাজ ধ্বংসের পথে একটু একটু করে এগিয়ে চলে যায়। মনে রাখবে, কোনদিন অপরের ধর্মকে নকল করবে না। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। অপরের ধর্মকে নকল করা যে কত বড় খারাপ, হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখতে হয় যে মাটিতে তুমি জন্ম নিয়েছ, যেদিন থেকে সারা বিশ্বের মানুষ উলঙ্গ ছিল, ভারতবর্ষের মানুষ পুরো বিশ্বকে কাপড় পরা শিখিয়েছে। যেদিনকে পুরো বিশ্বের মানুষ মূর্খ ছিল, ভারতবর্ষের মানুষ বেদ লিখেছে, গোটা বিশ্বকে শিক্ষিত হতে সাহায্য করেছে। বলো, আজকে যখন মেয়ের হাত ধরে মা বেরিয়েছে, আমি সরস্বতী পুজো প্যান্ডেলে দেখছি মেয়ে গাড়ি থেকে নেমেছে, বাবা মায়ের সঙ্গে আছে, বারবার ধরে নিজের জামাটা শুধু নিচের দিকে টানছে, লজ্জায় পড়ে যাচ্ছে।
ওর মা ওকে বলছে আর টানিস না রে, এরপরে টানলে তো ছিঁড়ে যাবে। তুই ভগবানের কাছে এসেছিস, সরস্বতীর কাছে এসেছিস, দেবীর কাছে এসেছিস পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, তোর এইটুকু বোধ হলো না ভগবানের কাছে আসতে গেলে কি ধরনের পোশাক পরে আসতে হয়, এই বোধ তোমার নেই। এই বোধ যেদিনকে না জন্মাবে যতদিন, ততদিন তোমার পুষ্পাঞ্জলি মা গ্রহণ করবে না। শুধু সেজে গুজে মন্দিরে আসা সার হবে। আধার জামি একা আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার। নিতাই গৌর হরি হরি। আধার জামি একাই আমি খুঁজে গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। মনে রাখবেন যারা বসে আছেন শিক্ষিত মানুষ, স্কুলের শিক্ষকগণ বসে আছেন, আমরা যাদের কাছে টিউশনি পড়েছি, স্কুলে ছোটবেলায় পড়েছি, আমরা আজও পর্যন্ত সেই মাস্টারমশাইদের সঙ্গে দেখা হলে মাথা তুলে কথা বলি না, মাথা নামিয়ে কথা বলি। কেন জানেন? শিক্ষকের সামনে মাথা নোয়াতে হয়, মাথা তুলে কথা বলতে নেই। আমি এইটুকু বলবো, এটা আপনাদের সকলের কাছে পরম আনন্দে আর আমার কাছে বড় গর্বে। কেন জানেন? এই যে আমার মাকে দেখুন বসে আছে পাশে, পরের বাড়িতে বাসন মেজে আমাকে পড়াশোনা করিয়েছে, লেখাপড়া করিয়েছে, শিক্ষিত তৈরি করেছে। মনে রাখবেন মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম খাঁটি কথা। আমি কীর্তনীয় গোপাল কৃষ্ণ পাল, এমএ ফার্স্ট ক্লাস ফার্স্ট, ইংলিশ অনার্স, ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ছেড়ে দিয়ে কীর্তন করতে নেমেছি। সরকারি চাকরি করতাম, আমি রেলে চাকরি করতাম, 3 মাস ডিউটি করেছি, ছেড়ে দিয়ে হরিনাম গাইতে নেমেছি। কেন জানেন? একটা কারণের জন্য, অন্য কিছু নয়। আমি মনকে বুঝ দিয়েছিলাম চাকর যদি হতে হয় ভগবানের চাকর হব, কোনো মানুষের চাকর হব। সব সময়ের জন্য মনে রাখবেন, বাড়ির ছেলে মেয়েদের মধ্যে এই সত্তা দান করবেন, এই শিক্ষা দান করবেন, যা বাড়ির ছেলে মেয়েদেরকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাবে। আজকে ভাবুন, গোটা বিশ্বের প্রত্যেকটি মানুষ, যারা বেশিরভাগ যারা চেনে কীর্তন সম্বন্ধে, কীর্তন যারা শোনে, ভালো ভালো দামি দামি মানুষ, তারা আমার সংস্পর্শে এসে তারা নিজেকে চিনতে শিখেছে। আমার নিজের বন্ধু আমেরিকায় থাকে, নাসাতে সায়েন্টিস্ট, বিজ্ঞানী, আমার কথা শুনে সে মালা নিয়েছে, তিলক নিয়েছে, নিরামিষ সেবা করে, মালা তিলক নিয়ে স্যুট বুট পরে অফিসে চলে যায়। ভারতীয় মুদ্রায় প্রতি মাসে 25 লক্ষ টাকা বেতন পায়, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র নামের মালাটা ছাড়তে ভোলে না। তাকে আমি বলেছিলাম, কি করে চিনলি? বলে, তোর কাছ থেকে চিনে গেলাম, আজ চিনবো না তো কবে চিনবো? এই তো চেনার বয়স। বিজ্ঞানী হয়ে ভগবানকে চিনে গেল, আর আমার আপনার বাড়ির ছেলে মেয়েরা মাধ্যমিক পাস করে বলে উই আর দা ওয়েল এডুকেটেড পারসন, আমরা ভগবানকে চিনি না। রাধা রমন মদন মোহন ও গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনিব তোমারে। রাধা মদন ও গিরিধারী, অহরহ বংশীধ্বনি রাধা রমন মদন মোহন ও গিরিধারী।
কহ বংশীধরী শুনিব তোমারে রাধার মদন অগিরি অহর বংশীধরী শুনিব তোমারে বলি চরণ বিনে অভাজনে চরণ বিনে অভাজনে চরণ বিনে অভাজনে চরণ বিনে অভাজনে পাই জানি ঠাই হাতরে পার করে নিয় আমার তাই গৌর হরি হরি আর যাবি একাই আমি খোঁজে গো তোমার হাতরে পার করে নিয় আমার হাতরে পার করে নিয় আমার ওই যে মা নীল শাড়ি পরে চেয়ারে বসে আছে ওনারা বালিচক থেকে এসেছে ওনাদের বাড়িতে আমি কীর্তন গিয়েছিলাম হ্যাঁ উনি একজন গুণী মানুষ ওনার স্বামী হচ্ছে আরপিএফ অফিসার ছিলেন ভালোবাসা ওনারা ভালোবাসা দিয়ে জগতে সব জয় করে এসেছে এই মানুষটি ছুটে এসেছে আমার দিয়ে কীর্তন করিয়েছিল অনেক বছর আগে ওনারা ভালোবাসা তৈরি করতে না পারলে জগতে কোনোদিন বড় জায়গায় তৈরি করা যায় না। পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা অগ পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা বলিও চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে পাই যেন ঠাই হাতরে পার করে নিয় আমার গাই গৌর হরি হরি আর যাবি একাই আমি খোঁজে গো তোমার হাতরে পার করে নিয় আমার হাতরে পার করে নিয় আমার একটু একটু করে ছেলেটা শিক্ষিত হলো মায়ের কাছে বসে শিক্ষিত পড়াশুনো করে শিক্ষিত হয়ে বাঁকুড়া জেলায় একদিকে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে নদী গর্ভে গিয়ে বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে যার নাম বাঁকা নদী এখনো আছে ছোট হয়ে গেছে আগে অনেক বড় ছিল নদীর উপরে একটা আছে ব্রিজ ওর নাম শিলাবতী ব্রিজ সেই নদীতে গিয়েছে নদীতে গিয়ে প্রথমবার তুলসী পত্র কুড়িয়ে পেয়েছিল তারপরে শঙ্খ ঘন্টা পঞ্চপ্রদীপ পেল তারপরে চারটে ইটের টুকরো পেয়েছিল সেই ইটের টুকরোগুলো বাড়িতে নিয়ে এসে যখন পুকুরের জলে ঘষা দিয়ে পরিষ্কার করতে গেল
তাকিয়ে দেখলো ইট নয়, এগুলো একটা একটা সোনার টুকরো পেয়েছে। সেই স্বর্ণখণ্ড বাজারে বিক্রি করে বাঁকুড়া জেলায় তৈরি হলো মদন মোহনের মন্দির, গোপাল সিংহ রাজা হলো, যা আজও পর্যন্ত আছে। আস্তে যে মায়েরা বসে আছেন, যে মেয়েরা বসে আছো এখানে, আস্তে তারা আজকে পুষ্পাঞ্জলি দিয়েছো সরস্বতী পুজোতে ভগবানকে উদ্দেশ্য করে পুষ্পাঞ্জলি দিলে, হ্যাঁ একজনও কেউ বলতে পারবে সরস্বতীর বাহন হাঁস কেন? যারা পড়াশোনা করছে কেউ বলতে পারবে, কেউ বলবে। কিন্তু আমি যদি বলি বলতে পারবে হরগৌরীর পাঁচুলের নায়িকার নাম কি? ঝপ করে বলবে, মুখস্থ হয়ে আছে। সরস্বতীর বাহন হচ্ছে হাঁস। কেন জানেন? হাঁসের সেই ক্ষমতা আছে যে দুধ আর জলকে একসঙ্গে মিশিয়ে দিলে দুধটা খেতে পারে, জলটা আলাদা করে দিতে পারে। রাজহংস বিদ্যা আর অবিদ্যাকে একসঙ্গে মিশিয়ে থাকলে তুমি রাজহংসের মতো হয়ে অবিদ্যাকে ফেলে দিয়ে বিদ্যাকে গ্রহণ করবে, তবেই তুমি মায়ের কৃপা পাবে। তাই জন্য হাঁস হচ্ছে মায়ের বাহন। এবার শেষবারের বার গিয়ে মদন মোহনকে কুড়িয়ে পেয়েছে, কোলে তুলে নিয়ে এলো, মন্দিরে বসিয়ে দিল। যে মদন মোহন আজও পর্যন্ত মন্দিরে বসে আছে। শেষ জীবনে গোপাল সিংহ মদন মোহনের কোলে মাথা দিয়ে জীবনের শেষ প্রাণবায়ুটা ত্যাগ করল। মদন মোহন নিজে হাতে সমাধি দিয়েছে গোপাল সিংহের দেহটা। নিজের রাজ্যকে বাঁচাবার জন্য মদন মোহন যুদ্ধ পর্যন্ত করেছে কামান কাঁধে নিয়ে। যে কামান কাঁধে নিয়ে যুদ্ধ করেছে, কামানটা আজও পর্যন্ত রাখা আছে বাঁকুড়া বিষ্ণুপুরে মা ছিন্নমস্তা মন্দিরের সামনে। কামানটার নাম হচ্ছে দল মাদল কামান। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, লীলা মাধুর্য বিশ্রাম হবে মদন মোহনের কোলে গোপাল সিংহকে রেখে। আরেকটা কথা হচ্ছে, কীর্তনের শেষে ভজন গান আমি যদিও গাই না, কিন্তু বাবুর অনুরোধে আমি একটা গান গাইব, তারপরে ঘরে ফিরব। আপনারা সকলে ভালো থাকবেন। প্রতি বছর এই দিনটা যেন ফিরে আসে, এবং এই যে কীর্তনটা চালু করলেন এবছর থেকে, এটা যেন বন্ধ না হয়ে যায়, সেইটা লক্ষ্য রাখবেন। আজকে বিষ্ণুপ্রিয়ার জন্মতিথি, শ্রীপঞ্চম। বিষ্ণুপ্রিয়া যদি না থাকলে নিমাই কোনোদিন সন্ন্যাস হতে পারত না। আর নিমাই যদি সন্ন্যাস হতে না পারত, কলিকালের মানুষ কৃষ্ণ নাম পেত না। জয় শচী নন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া নবদ্বীপ বলতে গিয়ে ওইখানে দাঁড়িয়ে মদন মোহন দাঁড়িয়েছে হাতে বাঁশি নিয়ে, রাধারানীকে সঙ্গে করে। ভক্তগণ সকলে বসে দাঁড়িয়ে আছে, দর্শন করছে। কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ, চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ায়। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো, মোদের প্রেমময়ী 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 দাঁড়ালো। কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেনি ধরে ফণি।
চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাঁশি বেনি ধরে মনি শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি হাতে মোহন বাঁশি বেনি ধরে মনি কালা চাঁদ চাঁদ চাঁদের ভাবে চাঁদ বদলি চাঁদের ভাবে চাঁদ বদলি দাঁড়ানো কালা চাঁদ চাঁদের ভাবে চাঁদ বদলি দাঁড়ানো কালা চাঁদ চাঁদের ভাবে চাঁদ বদলি দাঁড়ানো কালা চাঁদ চাঁদের ভাবে চাঁদ বদলি দাঁড়ানো। আরেকটা কথা বলবো যাওয়ার আগে, ভজন গান তো হবেই, আর সেই সঙ্গে বলবো আপনারা কেউ আমাকে প্রণাম করবেন না, এটা পছন্দ করি না। আর যদি করতেই হয় দূরে করবেন, মাটিতে, আমার পায়ে হাত দেবেন না, আমি সেই যোগ্যের লোক নয়, বরং উল্টে আশীর্বাদ করবেন। কি বলে বলুন তো? অনেক পয়সা হোক এটা বলে নয়, পয়সা হয়ে গেছে অনেক। যখন আপনি আমার বাড়িতে গিয়েছিলেন তখন আমি আর এখন আমি এক নয়। হ্যাঁ, পয়সার জন্য নয়, আশীর্বাদ করবেন। কি বলে? মেদিনীপুরের সম্মানটা যেন আরো বাড়িয়ে নিয়ে যেতে পারি, এইটা নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। সব সময় মনে রাখবেন, যে জেলায় বাস করি, যে জেলার নুন খেয়েছি, সেই জেলার গুণগান গাইতে হবে। যদি গুণগান না গাইতে পারি, মানুষ তাহলে আমাকে সম্মান দেবে। তাই সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং যে